আর রাত জেগে নাচ দেখেন শোভাবাজারের রাজবাড়িতে। সব কিছুই তোমরা জানো না। পুরনো কলকাতার একটি প্রবাদ হল, শোভাবাজার রাজবাড়িতে রাত জেগে দেবী দুর্গা নাচ দেখেন। আর এই প্রবাদের উৎপত্তি যার হাত ধরে, সেই রাজা নবকৃষ্ণ দেব বাহাদুরের বাড়িতেই আমরা হাজির হয়েছিলাম দুর্গাপুজোর সময়। আজকের ভিডিও শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো। সালটা 1757। পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হলেন ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভের কাছে। আর ঠিক এই বছর থেকেই চালু হলো শোভাবাজারের নবকৃষ্ণ দেব বাহাদুরের বাড়িতে দুর্গাপুজো। সেই বছর দুর্গাপুজোতে নবকৃষ্ণ দেব বাহাদুর রবার্ট ক্লাইভকে খুশি করার জন্য বিপুল আয়োজনে বাইজি নাচের আসর বসান। আর সেই থেকেই প্রবাদ চালু হয়ে গেল, দেবী দুর্গা রাত জেগে নাচ দেখেন শোভাবাজারের রাজবাড়িতে। যাই হোক, শোভাবাজার রাজবাড়ির দুটো শরিক, বড় তরফ এবং ছোট তরফ। 2023 সালের দুর্গাপুজোর সময় আমি এবং শোভন হাজির হয়েছিলাম এই শোভাবাজার রাজবাড়িতে। প্রথমেই আমরা দেখে নেব ছোট তরফের পুজো। রাজা নবকৃষ্ণের ছোট সন্তানের নাম হল রাজকৃষ্ণ। এই রাজকৃষ্ণ দেব বাহাদুরের উত্তরাধিকাররাই বর্তমানে শোভাবাজারের রাজবাড়ির ছোট শরিক নামে পরিচিত। এই বাড়িতে 1790 সাল থেকে দুর্গাপুজো শুরু হয় বলে মনে করা হয়। রাজা নবকৃষ্ণ দেব বাহাদুর এই বাড়িটি পরে নিজের সন্তান রাজকৃষ্ণের জন্য তৈরি করে দেন, তাই জন্য এটিকে নতুন রাজবাড়িও বলা হয়। পুজোর কটা দিন শোভাবাজারের ছোট শরিকের বাড়ির দুর্গা প্রতিমা সন্ধ্যার সময় সবার জন্য উন্মুক্ত করা হয়। ঠাকুর দালানের নিচ থেকে সবাইকে এই বিগ্রহ দেখতে দেওয়া হয়। এবার আমরা ছোট শরিকের ঠাকুর দালানের অনুপম কারুকার্য এবং ঝাড়বাতির সৌন্দর্য একবার দেখে নেব। রাজা রাজকৃষ্ণদেবের 8 পুত্রের উত্তরাধিকারীরাই বর্তমানে এই পুজো চালিয়ে যাচ্ছেন। এই বাড়ির প্রধান বিগ্রহ হলেন গোপীনাথজিউ। সেই থেকে এই বাড়ির নাম গোপীনাথ বাড়ি। যাই হোক, ছোট তরফ থেকে এবার আমরা চলে যাব বড় তরফদের দুর্গাপুজো দেখতে। শোভাবাজার রাজবাড়ির গোপীনাথ বাড়ির উল্টো দিকেই রয়েছে বড় তরফদের বাড়ি। এই বাড়িতে ঢোকা এবং বেরোনো পুলিশ নিয়ন্ত্রিত, সে কারণে এই বাড়ির গেট সবসময় খোলা পাওয়া যায় না। নির্দিষ্ট সময় অন্তর গেট খোলা হয়। গেট বন্ধ থাকলে গেটের সামনে প্রচুর পরিমাণে মানুষের ভিড় জমে যায়। যাই হোক, বড় তরফদের বাড়ির গেটের সামনে কিছুক্ষণ অপেক্ষা করার পর গেট খোলা হলো। তারপর জনগণের সঙ্গে আমরাও এই বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। আবার যখন গেটটি বন্ধ করা হবে তখন কি অবস্থা হয় একবার দেখুন। গেট খোলার সাথে সাথে প্রথমে একদল মানুষ হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে যাওয়ার পর কিছুটা ভিড় কমে। যাই হোক, আমরা এবার আস্তে আস্তে হেঁটে এগিয়ে চললাম বড় তরফদের ঠাকুর দালানের কাছে।
রাজঘর সেগুলো সেখানে ঢুকতে দেবে না। রাজা নবকৃষ্ণদেব নিজের সন্তান রাজকৃষ্ণদেব জন্মাবার পূর্বে ভাইপো শ্রী গোপীমোহন দেবকে দত্তক নেন। এই গোপীমোহন দেবের বংশধরদের বাড়ি বড় তরফের বাড়ি নামে পরিচিত। এই গোপীমোহন দেবের একমাত্র পুত্র হলেন স্বনামধন্য রাধাকান্ত দেব। আর এই বড় তরফদের কুলদেবতা হলেন রাধাকান্তজিউ। পলাশীর যুদ্ধে নবকৃষ্ণ দেব বাহাদুর সিরাজউদ্দৌলার বিপক্ষে অর্থাৎ রবার্ট ক্লাইভের পক্ষে যোগদান করেন। এই যুদ্ধে রবার্ট ক্লাইভ জয়ী হন, আর ঠিক সেই বছরই অর্থাৎ 1757 খ্রিস্টাব্দের আশ্বিন মাসে নবকৃষ্ণ দেব বাহাদুর শোভাবাজার রাজবাড়িতে শুরু করেন প্রথমবার দুর্গাপূজা। এই পুজোর সময় রবার্ট ক্লাইভকে আমন্ত্রণ জানানো হয় এবং তাকে খুশি করার জন্য বিপুল অর্থ ব্যয়ে আয়োজন করা হয় বাইজি নাচের। আর এই বড় তরফের বাড়িতেই নবকৃষ্ণ দেব বাহাদুর প্রথমবার নিজের হাতে দুর্গাপূজা শুরু করেন। সেই জন্য ছোট বাড়ির তুলনায় বড় বাড়ির দুর্গাপূজা কিছুটা অধিক ঐতিহাসিক মূল্য সম্পন্ন। আর দুই করে সিঁড়িটা আসবে না। রবার্ট ক্লাইভকে খুশি করার মানসিকতা নিয়ে যে দুর্গাপূজা নবকৃষ্ণ দেব বাহাদুর এই বাড়িতে শুরু করেন, আজ সেই পূজার সুনাম সারা রাজ্যে এবং রাজ্যের সীমা ছাড়িয়ে সারা দেশেও ছড়িয়ে পড়েছে। শোভাবাজার রাজবাড়ি নিয়ে আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। আমার ব্লগটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।